আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন তাদের কথা স্মরণে রেখে যতটা সম্ভব সহজ ভাষাতে উপস্থাপন করার চেষ্টা করছি। স্পেশালি নতুনদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে। বেসিক্যালি আজকে কোনো ভিডিও করব এরকম কোনো উদ্দেশ্য ছিল না, তো হঠাৎ করেই মাথায় একটা ভিডিও চলে আসলো। আসলে সেটার ত্রাণকর্তাও বলতে পারেন যে আমাদের এই ফেসবুকের এক ফ্রেন্ড, মানে হচ্ছে শিকদার ভাই এখন থেকে 7 ঘন্টা আগে একটা পোস্ট করেছেন ফেসবুকে। উনি কোম্পানির নাম এবং ইস্যু মূল্য দিয়ে একটা পোস্ট করেছেন। এখানে আপনারা খেয়াল করে দেখেন 26টা কোম্পানি আছে। তো 26টা কোম্পানির মধ্যে উনি যেটা কাজটা করেছেন সেটা হচ্ছে যে যখনই এই শেয়ারগুলি 26টা কোম্পানি যখন মার্কেটে এসেছিল তখন ইস্যু মূল্য একটা আইপিওতে অ্যাপ্লিকেশনের সময় আমাদের কাছ থেকে একটা মূল্য তারা নির্ধারণ করেছিল। তো এই যে মূল্যটা নিয়েছিল সেই মূল্য দিয়ে উনি একটা কোম্পানির 26টা কোম্পানির একটা লিস্ট দিয়েছেন। তো এই লিস্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা লিস্ট। তারপরেও এটাকে আরেকটু মিনিংফুল করার জন্য আমি এটাকে কিছু ডাটা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ডাটা দিয়ে আমি এটাকে একটু বিস্তৃতভাবে আর একটু বড় করে করার চেষ্টা করেছি। আপনারা সাথে থাকেন। তো আপনারা খেয়াল করে দেখেন এই 26টা কোম্পানির উনি যেই ইস্যু মূল্যটা দিয়েছে, এই ইস্যু মূল্যটাকে কীভাবে আরেকটু মিনিংফুল করা যায় সেটার জন্য আমি একটু ডাটাগুলোকে করেছি যে এটা 20 অক্টোবর 2022-এর মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইসটা হচ্ছে 20 অক্টোবর 2022। তো উনি দিয়েছিলেন এই ইস্যু মূল্যটা এবং কোম্পানির নামগুলো। আমি সাথে যেটা করেছি সেটা হচ্ছে ট্রেডিং কোডটা যেন অটোমেটিকলি আপনারা খুঁজে পেতে পারেন, সেটা দিয়ে আমি এটার মার্কেট প্রাইসটা দিয়েছি। মার্কেট প্রাইসের সাথে ইস্যু মূল্যের একটা পার্সেন্টেজ বের করেছি, ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। আপনারা খেয়াল করবেন যেগুলা মাইনাস ফিগার আছে এগুলো হচ্ছে আন্ডার ভ্যালুড, যেগুলো পজিটিভ ফিগার আছে এটা হচ্ছে ওভার ভ্যালুড। অর্থাৎ ইস্যু মূল্য দেখেন 24 টাকা, এটা এখন মার্কেট প্রাইস 42 টাকা। তার মানে ওভার ভ্যালুড কী সিচুয়েশানে আছে। আমি অন্য কোনো বেসিসে যাচ্ছি না, শুধু ইনস্ট্যান্ট স্টেটমেন্টের উপরে ভিত্তি করে। তো আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে অনেকগুলো কোম্পানি আছে, যেমন জিবিবি পাওয়ার দেখেন, এটার আমাদের ইস্যু মূল্য নিয়েছিল 40 টাকা, এটার মার্কেট এখন প্রাইস হচ্ছে 19 টাকা 80 পয়সা। তো যদি আমি আন্ডার ভ্যালুড হিসাব করি সেটা হচ্ছে 102%, এটা কিন্তু পার্সেন্টেজে। তো এইভাবে অনেকগুলো শেয়ার আছে দেখেন। RSRM স্টিল আছে, এইটা দেখেন যে 135% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তারপরে এইটা দেখেন ওয়েস্টার্ন মেরিন, দেখেন আমাদের কাছ থেকে 35 টাকা করে তারা ইস্যু মূল্য নিয়েছে, যেটার এখন মার্কেট প্রাইস 11 টাকা। তার মানে 218% মানে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। সেম জায়েন্ট ট্যাক্স, এইভাবে অনেকগুলো করেছি। সাথে আপনারা এটাও খেয়াল করে দেখেন যে এখানে এখন ওভার ভ্যালুড অনেক শেয়ার আছে। সেই ওভার ভ্যালুডের শেয়ার মধ্যে আপনারা এখানে খেয়াল করে দেখেন ওরিয়ন ফার্মা দেখেন, এটা ওরা আমাদের কাছ থেকে 60 টাকা করে নিয়েছে, এখন মার্কেট ভ্যালু হচ্ছে 121 টাকা। তার মানে যদি আমি মার্কেট প্রাইসের সাথে ক্যালকুলেশন করি তাহলে এটা 50%, 50.5% ওভার আছে, তাহলে এটা হচ্ছে ওভার ভ্যালু। তো এনিওয়ে আমি আসলে আজকে তো ওই যে বললাম যে কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। তো ভাইয়ের এই লিস্টটা দেখে আমাকে মনে হলো যে ফেসবুক বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেই বিচরণ করি। এই বিচরণ করাটা যদি কোনো মিনিং হয় যে আপনি কিছু লার্ন করবেন, এটাই আসলে উদ্দেশ্য হওয়া উচিত, যে কিছু লার্ন করা।
তো আমরা বেসিক্যালি যেটা করি যে ভাই অমুক শেয়ারের নাম দেন, ওইটা কোন শেয়ারটা ভালো হইতে পারে। আসলে আমরা অ্যানালাইসিস বা লার্নিং পারপাসে আমরা মুভ করি না। তো আমার আসলে এই মেসেজটাই দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল যে আপনারা চাইলে যোগাযোগ মাধ্যমে ঘুরতে পারেন, ঘুরে দেখতে পারেন যে আসলে কে কী পোস্ট দিছে, কী শিক্ষণীয় পোস্টগুলো আছে। অনেক সময় ফিডিং পোস্টও আছে। আপনি যদি মনে করেন যে এই শেয়ারগুলি যদি ইস্যু মূল্য আপনার জানা না থাকে, যারা ওরা আইপিও দেওয়ার সময় আমাদের কাছ থেকে কত টাকা করে নিয়েছিল, এখন কি সিচুয়েশানে আছে, এটা দিয়ে কিন্তু একটা ইয়ে করা যায়, মানে অ্যানালাইসিস করা যে যায় সেটাই আসলে বেসিক্যালি আপনাদেরকে দেওয়ার জন্য। আমি আইপিওতে আসার পরে এই শেয়ারটা কী রকম বিজনেস করেছে, এটা কি এ ক্যাটাগরিতে আছে না জেড ক্যাটাগরিতে আছে না ডিলিস্টেড হয়েছে, ওই সাবজেক্টগুলোতে আমি এখন যাব না। আমি বলতে চাচ্ছি যে এই স্টেটমেন্টটা দিয়ে, ভাইয়ের এই স্টেটমেন্টটা দিয়েই আমি একটা মিনিং দেওয়ার চেষ্টা করছি যে আসলে এটা দিয়েও এক ধরনের অ্যানালাইসিস করা যায়। তো আপনাদের কাছেও বিনীত আবেদন থাকবে যে আপনারা যোগাযোগ মাধ্যমে ঘুরেন, ঠিক আছে, সবই ঠিক আছে, আপনারাও ট্রাই করেন কিছু শেখার জন্য। তো আর আমি আপনাদেরকে তো মানে আসলে নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছি, আরেকটু গুছানো হইলে আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করতেছি যে মোটামুটি সামনের কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল কোর্সের জন্য অফার করব। তো অনেকে আমাকে ইমেলে নক করেছেন, বাকি যারা ইন্টারেস্টেড তারাও আপনারা নক করতে পারেন। আসলে আমারও এখনও মানে কোন পয়েন্টগুলো নিয়ে স্টাডি করব, অ্যাডভান্স লেভেলে কীরকম থাকবে, প্রিলিমিনারি স্টেজে কোন ধাপগুলো থাকবে, সেগুলোতে কতটুকু সময় দিব, কত ঘন্টা ক্লাস করাবো, মাসে কয়টা ক্লাস করাবো, ইচ অ্যান্ড এভরিথিং, এই জিনিসটা এখনও গুছানো বাকি আছে। তো আমি একটু গুছাইতে আমাকে একটু সুযোগ দেন, আমার গুছানো শেষ হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমাকে নক দিয়ে রাখেন। যারা ইমেল করেছেন তাদেরকে তো ধন্যবাদ। আমি আসলে এখনও গুছাইতে পারিনি, আমি খুব সহসাই আপনাদের সামনে এটা উপস্থাপন করব। তারপরে যারা মনে করেন ক্লাস করতে চান তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা দেখেন, এখানে অনেকগুলা ভিডিও করা আছে, প্রায় 70 মতো। এখানে আপনারা ফান্ডামেন্টাল অনেকগুলো জিনিস পাবেন। সেখানে ইপিএস থেকে শুরু করে, ন্যাপ থেকে শুরু করে, পিই থেকে শুরু করে, তারপরে পিইজি রেশিও, তারপরে এখানে ইন্ট্রিনসিক ভ্যালু, 2টা মেথড দেওয়া আছে। এছাড়াও বিক্ষিপ্ত অনেক ধরনের টিপস দেওয়া আছে। এগুলো যদি আপনারা শিখে মানে আগের থেকে একটু শিখে নেন, তাহলে ওই যে ক্লাস করানোর সময় আপনাদের ধরতে সুবিধা হবে, আপনারা এটা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। দেন আপনারাও আমাকে কোশ্চেন করতে পারবেন। আমি শুধু শিখাবো তা আমি খুব বেশি ভালো কিছু জানি না, যেটুকুই জানি সেটুকু আমি চেষ্টা করি। আমার সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা থাকে যে সবচেয়ে যে ক্লাসের দুর্বল ছাত্র সেই ছেলেটাও যেন বুঝতে পারে। আমি চেষ্টা করি কঠিন জিনিসটাকে কতটুকু সহজে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। এইটা আমি স্টুডেন্ট লাইফ থেকে এই কাজটা করতাম। সেটা হচ্ছে আমি যখন আমার ক্লাসে পড়তাম আমি আমার ক্লাসমেটকে পড়াইতাম, যার কারণে সেও যেহেতু দুইজনেই ক্লাসমেট, সুতরাং সে তো আমার থেকে খুব পিছিয়ে নেই। তো ও কেন বুঝতে পারতেছে না, কেন ধরতে পারতেছে না, সেই পয়েন্টটা আমি এমনভাবে সামনে আনতাম যাতে করে বুঝতে পারতো। কিন্তু তার মানে এরকম না যে আমি খুব ভালো ছাত্র, আমি একটা মিডিয়াম ক্যাটাগরির ছাত্র। বাট আমি পয়েন্টটা বুঝতে পারতাম, যে পয়েন্টটা আমি বুঝতাম না সেটা আমি ভালো করে বোঝার চেষ্টা করতাম। যদি আমার দ্বারা সম্ভব না হয় আমি ওই পয়েন্টে যেতামই না। কিন্তু আমি ওই যা ভাষা শেখা, এই জিনিসটা বেসিক্যালি আমি একটু অ্যাভয়েড করি, আমি পারি না। তো আপনাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা এই যে দেখেন, এই চ্যানেলটা ঘুরে ঘুরে একটু দেখে জিনিসগুলো শেখার চেষ্টা করেন। তাতে করে হবে কি, যদি আপনি আমার কাছেই শিখতে হবে এমন কোনো কথা না, যার কাছেই শিখেন আপনি পার্সোনালি বেনিফিটেড হবেন। তো আর এই যে অ্যানালাইসিস করার যে ধরনটা, অ্যানালাইসিস কী পারপাসে করা যায়, আপনি যদি জিনিসগুলি জানেন তাহলে অনেক পারপাসে আপনি করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। তো এই অ্যানালাইসিসগুলো হচ্ছে যে এইগুলো অনেকেই যারা ফাইন্যান্সে লেখাপড়া করেন, ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো সবাই জানেন। এটাকে আপনার যেটা হবে চ্যালেঞ্জ হবে, আমারও যেটা চ্যালেঞ্জ হবে, এইটা কিভাবে শেয়ার মার্কেটের সাথে কানেক্ট করা যায়,
কানেক্ট করে আপনাদেরকে করা। আমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করবো যেটা হচ্ছে যে আপনাদেরকে কেস স্টাডি দিয়ে করানো। কোনো একটা ব্যালেন্স শিট ধরে ব্যালেন্স শিটের মাথা মানে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের সব এই মাথা ওই মাথা সবটা ধরে ওইটার সাথে লিঙ্ক দিয়ে কাজ করার চেষ্টা করব। মানে বিভিন্ন পয়েন্টে যখন ইপিএস বলবো তখন ইপিএস, যখন ন্যাপ বলবো তখন ন্যাপ, সেটা আমি একটা কেস স্টাডির মাধ্যমে করব। আমি এরকমভাবে একটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এমন একটা অর্গানাইজেশন নিয়ে আমি থিঙ্কিং করার চেষ্টা করছি যেই অর্গানাইজেশনটা নিয়ে করলে সেটাতে ফিনান্সিয়াল ডাটাগুলো অ্যাভেলেবেল থাকবে। আমরা তো ওদের ওয়েবসাইটে গিয়ে অনেক সময় পাই না। তো বেসিক্যালি এটাই আর কি। তো আপনাদেরকে বলবো যে আপনারাও ট্রাই করেন কিছু স্টাডি করার জন্য। ফেসবুক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘুরবেন, কিন্তু সেটার একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটা যদি মনে করেন যে শেয়ার মার্কেট রিলেটেড কোনো নলেজ গ্যাদার করা যায়, তাহলে আপনারা অন্যদেরকে শেয়ার করেন, অন্যদেরকে ইন্সপায়ার করেন যেন চ্যানেলটা দেখে। তো আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।